মানুষ পাগলের মতো ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে আর বলবে আমি এখন কোথায় গিয়ে পলাবো। যে কিয়ামত হওয়ার আগে ইমাম মাহাদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তারা একজন আরেকজনকে ডাকবে, আসেন আসেন আমরা মুসলমান শেষ করার জন্য একত্র হই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঐতিহ্যবাহী এই সেমিনারের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচকবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত সকল পর্যায়ের সুধী ভাই ও বোনেরা, বিশেষ করে নিদাউল কোরআন মানে কোরআনের ডাক, কোরআনের আহ্বান, এইটা চালু করার জন্যে, সামনে এগিয়ে নেয়ার জন্যে যে সকল তরুণ যুবক নিবেদিত প্রাণ ভাইয়েরা উদ্যোগ নিয়েছেন, আমরা এই উদ্যোগের সাথে আমাদের নিজেদের একাত্মতা ঘোষণা করছি। শুধু এখানেই নয়, এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেয়ার জন্যে যত রকমের সহযোগিতা, সহমর্মিতা যেখানে যখন যেভাবে দরকার হবে ইনশাআল্লাহ আমরা করে যেতে রাজি আছি তো। আসলে আলোচনা করার মতো পরিবেশ, সময়, ধৈর্য ধারণ এইটা আসলে আমাদের জন্য, আপনাদের জন্য এখন কঠিন বলেই আমি মনে করি। তারপরেও আপনাদের ধৈর্যের পরিমাণ যতটুকুন হবে, আমার আলোচনাকে আমি তার চাইতে সংক্ষিপ্ত করার অবশ্যই চেষ্টা করব। আপনারা এই মুহূর্তে শারীরিকভাবে, ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি, শারীরিক এবং মানসিক দুইভাবেই শ্রান্ত এবং ক্লান্ত। তারপরেও আমাকেও তো অনেক দূর থেকে শুধুই একটা প্রোগ্রামের জন্য এই বয়সে আসতে হয়েছে, যার জন্য একেবারে কিছু যদি না বলি তাহলে হক আদায় হবে বলে আমি মনে করি না। যার জন্যে সংক্ষেপে কয়েকটা কথা আমি আপনাদের সামনে পেশ করছি। বিষয়বস্তুর উপরে আলোচনা এতক্ষণ আপনারা শুনেছেন, যার কারণে আমার আলোচনা বিষয়ভিত্তিক হবে না, আমি করারও চেষ্টা করব না। কোরআনের পরিচয়, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, নয় এই কোরআন বরং বিশ্ব মানবের চেতনাবাণী। ইনের পরে ইল্লা এসেছে, আরবি ব্যাকরণে এখানে তাকিদ। নিঃসন্দেহে এই কোরআন বিশ্ব মানবের চেতনাবাণী। তাহলে কোরআন বিশ্বগ্রন্থ। আজকের আধুনিক বিজ্ঞান বলছে যে আমরা মানি অথবা নাই মানি, কোরআন যে জ্ঞানের বিশ্ব মানবের জন্যে উন্মুক্ত এনসাইক্লোপিডিয়া, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর নবীজির ব্যাপারে আজকের জ্ঞানী গুণী অতীতের সব যুগের সবাই একটা কথা অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছে। সেই কথাটা হচ্ছে মোহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সর্বোচ্চ মানব, সর্বশ্রেষ্ঠ মানব। তাহলে কোরআন সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ জ্ঞান বিজ্ঞানের সাইক্লোপিডিয়া। আর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা সার্থক বাস্তবায়নকারী। সুধীমণ্ডলী, একবার আপনি নজর করুন যে কোরআনে কি নেই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এটা এমন এক মহাগ্রন্থ যেই গ্রন্থের মধ্যে মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই মহাকাশ, মহাশূন্য জগৎ, আসমান জমিন
জান্নাত জাহান্নাম, দুনিয়ার জীবনের প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা পরিধি, যত কিছু দরকার মানুষের জন্যে সব কিছু আমি রব্বুল আলামিন এই কোরআনে বলে দিয়েছি। আরেক আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন তিবিয়ানান লিকুল্লি শাই। এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআনে কিয়ামত পর্যন্ত মানুষের প্রয়োজন যত কিছু, যা কিছু, যেখানে যেভাবে, কোনো কথা আমি আল্লাহ বলার বাকি রাখিনি। তাহলে কোরআনে সব কথা বলা আছে। আজকে আমাদের জীবনে একটাই অভাব, কোরআন শিক্ষার অভাব। কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। এই কারণে ভিতরে কোরআনের এলেম আছে, এই ধরনের কোনো সন্তান আজ পর্যন্ত মা বাবাকে জবাই করেছে এমন ইতিহাস নাই। ভিতরে কোরআনের এলেম অল্প বিস্তর আছে, এমন কোনো সন্তান বাঁশের লাট বানিয়ে বুড়ো বাবা বুড়ি মাকে ওই বার্মার রিফিউজিদের মতো কান্দে তুলে খালের পাড়ে বাঁশঝাড়ে নিয়ে ফেলে এসেছে। এটা এই জাতির ইতিহাস এবং ঐতিহ্য এবং বর্তমান ঘটমান ঘটনা আপনারা জানেন। বুড়ি মা, বুড়ো বাবা জ্ঞানের দিক থেকে, বুদ্ধির দিক থেকে, চলাচলের দিক থেকে, সব দিক থেকে এখন অথর্ব হয়ে গেছে। এই বাবাকে তারা বেবি ট্যাক্সিতে উঠিয়ে দূর, বহু দূরের একটা স্টেশনে ছেড়ে ছেলেও পালিয়ে গেছে, মেয়েও পালিয়ে গেছে। এমন ঘটনা কি আছে নাকি নাই? তাহলে মা বাবার সাথে যে এই আচরণ হচ্ছে, এটার একমাত্র কারণ যদি আমরা কোরআনকে সাথে রাখতাম, কোরআনকে সাথে দিতাম, কোরআন সম্পর্কে ন্যূনতম জ্ঞান যদি আমরা হাসিল করতাম, আল্লাহর কসম এই ধরনের অঘটন ঘটার কোনো ভয়, কোনো শঙ্কা ছিল না। বিপদ এই মাত্র শুরু, ভয়াবহ বিপদ কিন্তু সামনে আমাদের জন্য এগিয়ে আসছে। কিয়ামতের কথা কোরআনে আছে, বহুভাবে, বহু আঙ্গিকে, বহু বচন ভঙ্গিতে আল্লাহ পাক কিয়ামতের কথা বলেছেন। আসুন, ইজা সামাউন ফাতারাত, যেদিন আসমান চৌচির হয়ে যাবে, দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, একাকার মেশাকার হয়ে যাবে, ধুনিত বিধুনিত হয়ে যাবে, অস্তিত্ব হারিয়ে ফেলবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, মহাকাশের প্রত্যেকটা নক্ষত্র, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ছায়াপথ, মহাশূন্যের যত কিছু আছে, ওয়াইজাল কাওয়াকিবুনের মধ্যে বহু বচন, প্রত্যেকটা গ্রহ উপগ্রহ এটার মধ্যে সামিল আছে। কয়েকদিন আগে, এই 2 সপ্তাহ আগে আমেরিকা যুক্তরাষ্ট্রের স্কাই নিউজ একটা পত্রিকা বাইর হয় নাসার পক্ষ থেকে। নাসা স্কাই নিউজ একটা খবর দিয়েছে, মহাশূন্যের দূর, বহু দূর থেকে একটা গ্রহকণা আলোর গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে এবং এটা 100 কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূর থেকে আসতেছে। এত জোরে আসতেছে, এইটা এসে যখন পুরা বিশ্বকে আঘাত করবে, পুরা বিশ্ব সারখার বিলীন হয়ে যাবে, সব কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। তাহলে বোঝা গেছে কোরআন যে কিয়ামতের কথা বলেছে, এই কিয়ামত হওয়ার জন্যে এই গ্রহকণা একটাই বোধ হয় এনাফ। বেশি কিছুর দরকার আছে নাকি আল্লাহ নিজে ফেরেশতা পাঠিয়ে অ্যাকশনে আসা লাগবে, অ্যাকশন নেওয়া লাগবে? কুন ফাইয়া কুনের সেই মহান মালিক রব্বুল আলামিন, যিনি আলা কুল্লি শাইইন কাদির, যিনি ফাআলুল লিমা ইউরিদ, যিনি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল শক্তির উৎস। স্কাই নিউজ এই খবরটা যখন দিয়েছে আর নাসা যখন গবেষণা করে মহাশূন্যের এটা দেখেছে, এখানে বিচারপতি আব্দুর রব সাহেবের একটা কথা এসে গেল, নাসাতে যেই কম্পিউটার সেটটা আছে, এটা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার সেট, কম্পিউটার মেশিন। এই মেশিনটার ওজন 12.5 টন।
মন না, টন। আর আপনার এখানে 1500 গ্রাম 1.5 কেজি ওজনের যে কম্পিউটার সেটটা আল্লাহ ফিট করে রেখেছেন, এইটা 1.5 কেজি ওজনের এই কম্পিউটারটা সেই 12.5 টন কম্পিউটার যতগুলো মেমোরি ধারণ করতে পারে, গ্রহণ করতে পারে এবং প্রেরণ করতে পারে, আপনার এই 1.5 কেজি কম্পিউটারটা তার চাইতে লক্ষ কোটি বিলিয়ন মেমোরি গ্রহণ করতে পারে এবং প্রেরণ করতে পারে প্রতিটি সেকেন্ডে। বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছে মানুষের দিমাগ এটা এমন একটা কম্পিউটার, দেখুন, যেটা দেহের এই রাজ্য এটাকে নিয়ন্ত্রণ করে। ওয়াখালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি যুগল হিসাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, স্বামী স্ত্রী নর নারী যখন মিলিত হওয়ার পরে একবারের মিলনে যে বীর্যটা বের হয়, পুরুষের বীর্যে একবারের মিলনে যে বীর্য, এটার মধ্যে 84 লক্ষ, আই রিপিট 84 লক্ষ শুক্রকীট থাকে একবারের। আর স্ত্রী মা তার একবারের মিলনে যেই বীর্যটা বের হয়, এটার মধ্যে 34,000 ডিম্বাণু থাকে, ডিম্বাণু। তাহলে ওই 84 লক্ষ থেকে একটা শুক্রকীট আর মায়ের 34 কি হাজার থেকে একটা ডিম্বাণু আল্লাহ পাক একত্র করে, বীর্যটা কিন্তু গাম সলিউশন, এই দুইটাকে একত্র করে আল্লাহ গামের একটা পুটলি বানিয়ে, একটা গোল ট্যাবলেটের মতো বানিয়ে মায়ের জরায়ুর ভিতরে ঢুকাই দেন। 40 দিন 40 রাত পর্যন্ত এটা সেখানে ঘুরতে থাকে রক্ত সমুদ্রের মধ্যে। 40 দিন 40 রাত যাওয়ার পরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, কথা অনেক লম্বা। আমি এই বীর্যের ফোঁটাটাকে একটা রক্তের চাকায় পরিণত করেছি। আবার 40 দিন 40 রাত্র যাওয়ার পরে আমি আল্লাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি এই রক্তের ফোঁটাটাকে একটা গোশতের চাকায় পরিণত করেছি। আবার 40 দিন 40 রাত্র যাওয়ার পরে আমি এই গোশতের চাকাটাকে আমার কুদরতি ইশারায় এমনভাবে তৈয়ার করেছি, অঙ্গ প্রত্যঙ্গ, তার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তৈয়ার করে তার ভিতরে হাড়ের সৃষ্টি করেছি। আবার 40 দিন 40 রাত যাওয়ার পরে ফানাফাক্তু ফীকা মির রূহি, তার ভিতরে আমি রূহ দান করেছি। এখন দেখুন যে ছেলে এবং মেয়ে অথবা দুইটা যমজ সন্তান, আজকে ডিএনএ হলো এই বৈজ্ঞানিক পরীক্ষার সবচেয়ে বড় শ্রেষ্ঠ এবং মাধ্যম। সেই ডিএনএ পরীক্ষায় দেখা গেছে আদম থেকে আজ পর্যন্ত দুইটা মানুষের চেহারা একরকম হয়নি, গলার আওয়াজ একরকম হয়নি, হয়েছে শরীরের ভিতরের গঠনও একরকম হয়নি। এখন একই বীর্যে একই শুক্রাণু এবং ডিম্বাণু, এইটা ভিতরে গিয়ে যদি একক সন্তান হয় তাইলে এটা আর ভাগ হয় না, ডিস্ট্রিবিউট হয় না। কিন্তু যদি যমজ ছেলে হয়, এখানে কিন্তু দুইটা শুক্রাণু দুইটা ডিম্বাণু না, একটাই 2 ভাগ হয়। 2 ভাগ হওয়ার পরে আজকের সর্বশেষ পরীক্ষাতে দেখা গেছে এই যমজ সন্তান দুজনের শরীরের সব কিছু একরকম, কোনো পার্থক্য নেই। দুটা জায়গায় এসে চোখের রেটিনা, এই রেটিনার সাথে যে সূক্ষ্ম সূক্ষ্ম রগগুলো, এগুলো কিন্তু দুইটা বাচ্চার 2 রকম, একরকম হয়নি। আর বুড়া আঙ্গুলের ছাপ, এইটা দুইটা বাচ্চার 2 রকম, আর সব কিছু একরকম। যার জন্য আজকে আধুনিক বিজ্ঞান বাধ্য হয়েছে যে দুনিয়ার মানুষ তাদেরকে চিহ্নিত করার জন্যে একটা নির্ভরযোগ্য মাধ্যম হলো আঙ্গুলের ছাপ। জেদ্দাতে নকল পাসপোর্টের দোকান আছে, কল্লা কাটা পাসপোর্ট যাকে বলে, দুনিয়ার সব দেশে এইভাবে আছে। যখন এইটাকে আর প্রতিরোধ করা যাচ্ছে না, তখন তারা সিদ্ধান্ত নিল ফিঙ্গারপ্রিন্ট। এই যে কয়েক মাস আগে আমি গিয়েছিলাম মালয়েশিয়া, সেখান থেকে সিঙ্গাপুর,
সেখান থেকে দক্ষিণ কোরিয়া, সেখান থেকে জাপান, দিনের দাওয়া কাজে। ভাই প্রত্যেকটা বিমানবন্দরে হাতের টিপ দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি যে ভাই পাসপোর্ট আছে, এই আছে, এই আছে, তারপরে এত কিছু কেন? কয় না, এইটা ছাড়া বের করা যাবে না। কথাটা এই জন্যে বলছি, আপনার এই দেহটা শুধু দেহ নয়, আল্লাহর কুদরতের একটা জ্বলন্ত শাশ্বত নিদর্শন, ঠিক কিনা বলেন? আমার দেহ তরি সন্ধান করি, বানাইয়াছেন কোন মেস্তরি। গান গাইলে চলবে না, চিন্তা করতে হবে কোন মিস্ত্রি বানিয়েছে, এটা এখনো টের পাও নাই। সুতরাং ওই যে সেই কথা দিয়ে আমি কথাটা আসলে শেষ করে দিচ্ছি। এখন নাসার বড় বড় বিজ্ঞানী যারা, শুধু আমেরিকা নয়, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, পাশ্চাত্য প্রত্যেকটা দেশ, সব বিজ্ঞানী একমত হয়ে তারা যোগাযোগ করেছে এবং মিটিং করেছে। ওই গ্রহকণাটা যেইভাবে আসতেছে সেটা দুনিয়াতে আঘাত করার আর বেশি দেরি নাই, সেটা আঘাত করলে সব কিছু শেষ হয়ে যাবে। সুতরাং দুনিয়ার মানুষকে যদি বাঁচতে হয় তাহলে এখন এই পৃথিবী ছেড়ে অন্য কোনোখানে চলে যেতে হবে, কমপক্ষে এই পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে যেতে হবে। আমি যখন এইটা পড়লাম, বাংলা পত্রিকাও এসেছে, 1 নভেম্বর দৈনিক যুগান্তরে কিন্তু এটা এসেছে প্রতিবেদন হিসাবে। এই পৃথিবী ধ্বংস হবে, স্কাই নিউজের খবর। আর যুগান্তর কিন্তু কোনো ইসলামী দলের পত্রিকা নয়, কোনো মৌলবাদীর পত্রিকাও নয়, ঠিক কিনা বলেন? এটা ম্যান সেরুমিয়াদের পত্রিকা। ম্যান সেরুমিয়া যারা ইসলামের কাছে ধারেও নেই, সেই পত্রিকা স্বীকার করতে বাধ্য হয়েছে যে দুনিয়ার মানুষকে হয় দুনিয়া ছেড়ে অন্য গ্রহে যেতে হবে। আমি বললাম, যাবেটা কোথায়? যাওয়ার মতো তো জায়গা নাই। ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ইজা শামসু কুব্বিরাত ওয়াইজান নুজুমুন। তাহলে যেই গ্রহে যাবে এটা বোধহয় তোমার জন্য থেকে যাবে নাকি? না সব ধ্বংস হবে? না সব ধ্বংস হবে? এরপরে যুগান্তর লেখে যে ১৫০০ বছর আগে কোরআন যেই কথাটা বলেছে যে আল কারিয়া তো মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, আল্লাহু আকবার, ইন্না জালজালাতা সাআতে লাশাইউন আযীম, যে কিয়ামতের কম্পন আঘাত এটা এমন এক জিনিস হবে যেই দিন মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। ইজা বারাকাল বাসারু ও খাসাফাল কামারু ও জুমিয়া শামসু ওয়াল কামারু ও ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, আল্লাহু আকবার। মানুষ পাগলের মতো ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে আর বলবে আমি এখন কোথায় গিয়ে পলাবো, আমার কোথায় গিয়ে পলানোর জায়গা আছে? তাহলে দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে। এটা আজকে বিজ্ঞানীরা স্বীকার করেছে। কোরআন বলছে এই জন্য নয়, ওইটা আসতেছে। কোনটা? গ্রহকণা, যেটার কথা আমি একটু আগে বলেছি। আর আল্লাহ রাসূল এটার ব্যাখ্যা দিতে গিয়ে যে কিয়ামত হওয়ার আগে ইমাম মাহাদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, এটা আমরা জানি, এটা আমাদের ঈমান, ঠিক কিনা বলেন? ইমাম মাহাদিও আসবেন, ঈসা আলাইহিস সালামও আসবেন, দাজ্জালও আসবে। সেই সর্বশেষ বিশ্বযুদ্ধ এটা সামনে অতি নিকটে। আমরা যদি ইমাম মাহাদিকে না দেখি, আমাদের পরবর্তী প্রজন্ম যেটা আসতেছে, আমার মনে হয় তারা দেখবে, আমার মনে হয় তারা দেখবে। আল্লাহ রাসূল হাদিস শরীফে 26 জন জলিলুল কদর সাহাবা, 26 জন, তাদের রাওয়ায়াত রেফারেন্সে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এইসব হাদিসে যেই রাওয়ায়াতগুলো এসেছে 26 জন সাহাবী এটার রাবি। আল্লাহর নবী 70টা লক্ষণ বলেছেন যে ইমাম মাহাদি দাজ্জাল আসার আগে এই হবে, এই হবে, এমন হবে, এমন হবে। যেই 70টার 35টা হয়ে 65টা হয়ে গেছে, মাত্র 5টা বাকি আছে। আবার বলছি, আল্লাহ রাসূল 70টা লক্ষণের কথা বলেছেন, তার মধ্যে 65টা হয়ে গেছে, 5টা
আর এই 5টার মধ্যে একটা আছে পশ্চিম দিকে সূর্য ওঠা। কি? দাজ্জালের আগমন, ইমাম মাহাদির আগমন। তাইলে এই গেল 3টা নাকি, আর রয়েছে 2টা। তাইলে এই 3টা আবার 2 ভাগে ভাগ হবে। ভাগ হওয়ার পরে হুজুর ইরশাদ করেন যে মাহাদি আমার বংশ থেকে হবে, তার নাম আমার নামে আহমদ হবে, আর তিনি হবেন ইমামুল মুসলিমিন, আর ঈসা আলাইহিস সালাম হবেন খলিফাতুল মুসলিমিন। তাহলে ইমাম মাহাদি হবেন ইমাম, আর ঈসা আলাইহিস সালাম হবেন খলিফা। আর হাদিসে আল্লাহ রাসূল একটা জায়গার নাম উল্লেখ করেছেন সুস্পষ্টভাবে, সিরিয়ার অদূরে গৌতা, গৌতা গায়ন ওয়াও তোয়া গুলতে, গৌতা নামক একটা জায়গা হবে। সেটা হবে ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালামের জেনারেল হেডকোয়ার্টার। জেনারেল হেডকোয়ার্টার, যেখানে হিন্দুস্তানি শাসকদেরকে ইসলাম আর মুসলমানদের উপরে অত্যাচার করার অপরাধে লোহার শিকলে বেঁধে গৌতাতে নিয়ে সেখানে আসামি হিসেবে হাজির করা হবে। তাহলে বোঝা যায় খেলা একটা আমাদের পাশেও আছে, আর খেলা সেটা বেশি দূরে নয়, সেইটাও প্রায় প্রায় মুখোমুখি শুরু হয়ে গেছে। আর হুজুর ইরশাদ করেছেন যে ঈসা আলাইহিস সালাম, ইতিহাস কিন্তু অনেক লম্বা, আমি সব আলোচনা ছেড়ে দিয়েছি। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন ফজরের নামাজের জামাত হওয়ার জন্যে সিরিয়ার পূর্ব দিকে গৌতা, সেই জেনারেল হেডকোয়ার্টার, যুদ্ধের প্রাণকেন্দ্র, সেখানে ফজরের আজানের পরে একামত হবে। ইমাম মাহাদি ইমামতিতে দাঁড়াবেন, আর ইমাম মাহাদি আসবেন ঈসা আলাইহিস সালামের আগে। হাদিস বিশেষজ্ঞ তারা বলেছেন, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, আল্লামা শেখ আহমদ কাস্তালানী রহমতুল্লাহ আলাই, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, আল্লামা মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাই, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, এনারা হলেন হাদিসের মহাসমুদ্র। সমুদ্র নয়, কি মহাসমুদ্র। তারা সবাই এই হাদিসগুলার ব্যাখ্যায় একমত প্রকাশ করেছেন এইভাবে, একামত হয়ে যাবে ফায়ানজালু ঈসা ইবনে মারিয়াম আলা মসজিদে গৌতা, গৌতা জামে মসজিদের দামেস্ক শহরের পূর্ব দিকে গৌতার সাদা মসজিদের গম্বুজের উপরে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। ওয়াকুলু সাল্লাতুন সাল্লাতুন, আর তিনি এসে বলবেন সিঁড়ি আনো, সিঁড়ি আনো। দেখেন এই বেটা 4র্থ আসমান থেকে মসজিদের গম্বুজে নেমেছে, সিঁড়ি লাগে নাই, আর গম্বুজে এসে আটকে গেছে। এখন ডাকবেন সিঁড়ি আনো, সিঁড়ি আনো, লোকেরা নিয়ে সিঁড়ি দেবে, তিনি সিঁড়ি বেয়ে নেমে আসবেন। আর মুফাসসিরিনে কেরাম এইটারও ব্যাখ্যা এইভাবে দিয়েছেন, 4র্থ আসমান থেকে মসজিদের গম্বুজ পর্যন্ত এটা ছিল কুন ফায়াকুনের কাজ। সেখানে কোনো সিঁড়ি উপকরণ লাগে না, কুন যাও হও হয়ে গেছে। আর সিঁড়ি পর্যন্ত নামায় দিয়ে কুন ফায়াকুন এটা উড্র হয়ে গেছে। আর দুনিয়া দ্বারা ইকতিসাবিন ও মেহানিন, দুনিয়ার আসবাবের কাজ শুরু হয়ে গেছে, এই জন্য সিঁড়ির দরকার হবে। তিনি মসজিদে ঢুকবেন, আল্লাহ রাসূল বলেন তার চুল থেকে টপ টপ করে দাড়ি থেকে পানি পড়তে থাকবে, তার গায়ের চাদরটা ধূসর রঙের হবে, পরনের কাপড়টা মেটে মেটে মাটিয়া রঙের হবে। তিনি মসজিদে যখন ঢুকবেন একামত দেওয়া হয়ে যাবে। পিছন থেকে কেউ কেউ ইমাম মাহাদিকে ইশারা করবেন, হাযা ঈসা ইবনে মারিয়াম, মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম এসে গেছেন। এটা শুনে ইমাম মাহাদি ইমামতির জায়গা থেকে চলে আসবেন, এসে ঈসা আলাইহিস সালামকে বলবেন ফাদ্দাল ফাদ্দাল, আপনি যান ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে মুসল্লিরা আপনাকে ইমাম বানিয়ে একামত দিয়েছে, সুতরাং আপনি ইমামতি করুন, আমি আপনার পিছনে ইক্তাদাই তো বেহাজাল ইমাম। সিরিয়াতে যুদ্ধ চলবে ইমাম মাহাদি আসার আগে, ঈসা আলাইহিস সালাম আসার আগে। জর্ডানে যুদ্ধ চলবে, ফিলিস্তিনে যুদ্ধ চলবে, লেবাননে যুদ্ধ চলবে, ইরাকে যুদ্ধ চলবে, ইরানে যুদ্ধ চলবে, দুনিয়ার উল্লেখযোগ্য মুসলমান দেশগুলোতে যুদ্ধ চলবে। আমেরিকাতে কোনো যুদ্ধ নাই, ফ্রান্সে, ব্রিটেনে, জার্মানিতে কোনো যুদ্ধ নাই। সব যুদ্ধ কোথায়? যেখানে মুসলমান আছে। সব যুদ্ধ কোথায়?
যেখানে মুসলমান আছে। আল্লাহ নবী বলছেন কাফেররা এমনভাবে মুসলমানদেরকে মারার জন্যে ঈসা আলাইহিস সালাম আলাইহিস সালাম আসার আগে এমনভাবে তারা ঐক্যবদ্ধ হবে ইসলাম আর মুসলমানদেরকে নির্মূল করার জন্যে, যেন দস্তরখানে খানা আসলে একজন আরেকজনকে ডাকতে থাকে, আসেন আসেন আমাদের সাথে খানায় অংশগ্রহণ করুন। এইভাবে মুসলমান মারার জন্যে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তারা একজন আরেকজনকে ডাকবে, আসেন আসেন আমরা মুসলমান শেষ করার জন্য একত্র হই। সেটা কিন্তু হয়ে গেছে। যেখানে যেখানে যুদ্ধ চলবে বলা হয়েছে সেই সেই জায়গায় যুদ্ধ চলছে, ঠিক কিনা বলেন? আর এই যে যুদ্ধ চলছে এটা শুধু যুদ্ধ নয়, এখানে ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালামের কিছু সোনার বেয়ারিং তৈরি হইতেছে, সোনার বেয়ারিং এমন কিছু লোক তৈরি হচ্ছে। আর ইমাম মাহাদির হাতে বয়াত করবেন মাত্র 313 জন। 200 কোটি মুসলমানের পৃথিবী, 200 কোটি মুসলমানের এই দুনিয়া, কিন্তু কাবার পূর্ব দিকে মাকাম ইব্রাহিমের হাজরে আসওয়াদের মাঝখানে 313 জন ইমাম মাহাদির হাতে বায়াত করবেন। এরপরে ইমাম মাহাদি কয়েক বছর পর্যন্ত মোকাবিলা করতে থাকবেন। ইস্পাহান থেকে, ইয়ামান থেকে, সিরিয়া থেকে, ইরাক থেকে, আফগানিস্তান থেকে, উজবেকিস্তান থেকে, কাজাকিস্তান থেকে, তুর্কমেনিস্তান থেকে, এমনকি আমুদরিয়ার পাড় থেকে, আমুদরিয়া যেটা একেবারে এশিয়ার শেষ প্রান্ত, মুসলমান মুজাহিদেরা দলে দলে এসে ইমাম মাহাদির সাথে ঐক্যবদ্ধ হবে। এমন ভয়াবহ যুদ্ধ হবে ঘোড়ার পা গলা পর্যন্ত রক্তের নদীতে ডুবে যাবে। এই যুদ্ধে মুসলমানরা এগিয়ে যাবে আর প্রতি 100 জনের মধ্যে 99 জন মুসলমান শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার! 100 জনের মধ্যে 99 জন মুসলমান শহীদ হয়ে যাবে। আর ওরা সবাই মিলে মুসলমানদেরকে এইভাবে যখন গণহত্যা করার জন্য একত্রিত হয়ে তারা যখন যুদ্ধ করতে থাকবে, তখন ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালামের আগে গিয়ে কিন্তু দাজ্জাল নিয়ে আসবে, দাজ্জাল। আর দাজ্জালের একটা বড় হাদিস বুখারী এবং মুসলিমে, বিশেষ করে মুসলিম শরীফের 5235 নম্বর হাদিস, মুসলিমের 5235 নম্বর হাদিস, যেটা বিখ্যাত প্রসিদ্ধ যে তামিমে দাহরির ঘটনা। সেই হাদিস আমি এখন বলতে পারছি না। যে দাজ্জালের সাথে যখন তামিমে দাহরি তার 30 জন সঙ্গী নিয়ে সাগর মহাসাগরের এক অজানা দ্বীপে যখন গিয়ে সাক্ষাৎ করেছে, দাজ্জালকে লোহার শিকলে বাঁধা অবস্থায় পেয়েছে। তামিমে দাহরি হুজুরকে বলেছেন, হুজুর সাহাবাদেরকে বলেছেন, সাহাবারা আমাদেরকে বলেছেন। এইভাবে আমরা হাদিসটা সম্পর্কে অবগত হয়েছি। ওলামায়ে কেরাম তারা আমার চাইতে ভালো জানেন। আমার তো এখন বয়স হয়ে গেছে। দাজ্জাল সেদিন তামিমে দাহরি আর এই 30 জন সঙ্গীর কাছে বলেছে, আমি যখন দুনিয়াতে যাব, পৃথিবীতে যাব, বাইশানের খেজুর বাগানে খেজুর থাকবে না, তাবরিয়া উপসাগরে পানি থাকবে না, জুগারের কূপ শুকিয়ে যাবে। বর্তমান পর্যটক লেভেলে যেই খবর আমাদের কাছে আছে, গুগল সর্বশেষ যেই খবর আমাদেরকে দিচ্ছে, বাইশানের খেজুর বাগান প্রায় শেষ। 2-1টা গাছ আছে, যেই বাগানের খেজুরগুলো মধ্যপ্রাচ্য খেত এবং বহির্বিশ্বে রপ্তানি হতো, সেখানে খেজুর নাই। দাজ্জালের দ্বিতীয় প্রশ্ন, তাবরিয়া উপসাগর এটা শুকিয়ে যাবে। জর্ডান, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইসরায়েল, এই 5-6টা দেশের ঠিক মাঝখানে সিরিয়ার গোলান হাইট, সেখান থেকে যে সাগর স্রোত তা উৎপত্তি হয়েছে, সারাদিন ইসরায়েল এখান থেকে পানি টেনে নিয়ে যায়। জর্ডানকেও দেয় না, ফিলিস্তিনিদেরকেও দেয় না, কোনো মুসলমানদেরকে পানি দেয় না, সব পানি ওরা পাইপ দিয়ে টেনে নিয়ে যায়। বিকালবেলা কিছু পানি যেটা অবশিষ্ট থাকে এটাকে পাইপ দিয়ে টেনে নিয়ে মরুভূমিতে ফেলে দেয়, কিন্তু জর্ডান ফিলিস্তিনের মুসলমানদেরকে পানি খাইতে দেয় না। তাইলে তার বিয়ে উপসাগর এটাও প্রায় শুকিয়ে গেছে। জুগারের কূপ ট্রান্স জর্ডানে,
যেখানে ডেড সি, মৃত সাগর। লূত আলাইহিস সালাম নিনুয়া থেকে হিজরত করে যখন ট্রান্সজর্ডানে আসলেন, 2টা মেয়ে সঙ্গী ছিল। বড় মেয়েটার নাম ছিল রাবাহ, রা বেআলিফ হা, জিমের পরে হা, রাবাহ। আর ছোট মেয়েটার নাম ছিল জুগার। হিজরত করে এখানে আসার পরে জুগার ছোট মেয়েটা একটা কুয়ার কাছে জুগারকে দাফন করেছিলেন। ওই কুয়াটার নাম সেদিন থেকে জুগারের কূপ। দাজ্জাল বলছে জুগারের কূপে পানি থাকবে না। এখন গুগল যেই খবর আমাদেরকে দিচ্ছে, জুগারের কূপও শুকিয়ে গেছে প্রায়, তাবরিয়া উপসাগরও প্রায় শুকিয়ে গেছে, বাইশানের খেজুর বাগানও ফুরিয়ে গেছে। তাহলে দাজ্জাল যে 3টা লক্ষণ মধ্যপ্রাচ্যের এই জায়গাটার বলেছে সবগুলো হয়ে গেছে নাকি? সবগুলো হয়ে গেছে। এখন দাজ্জাল গিয়ে ঈসা আলাইহিস সালাম আত্মদার লোকজন, ইমাম মাহদী আলাইহিস সালাম সহ যখন গৌতা শহরে মুসলিম মুজাহিদ বাহিনীকে নির্দেশ দিতে থাকবে, তখন দাজ্জাল তার লোকজন নিয়ে এসে গৌতার এখানে ওই মুসলিম বাহিনীকে ঘেরাও করে ফেলবে। ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী, এই মুসলমান বাহিনী তাদেরকে নিয়ে একটা পাহাড়ের উপরে উঠে যাবেন। পাহাড়ের উপরে যখন উঠে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এমন একটা আওয়াজ সৃষ্টি করবেন, এমন একটা কম্পন, ভূমিকম্পের মতো, যেই কম্পনটায় দাজ্জালের বাহিনী ভয় পেয়ে এদিক ওদিক যখন ছুটাছুটি শুরু করবে, ঈসা আলাইহিস সালাম তো তার লোকজন নিয়ে দাজ্জালের পিছু ধাওয়া করবেন। ধাওয়া করে তাড়াতে দাজ্জালকে বর্তমানে ইসরায়েলে নিয়ে যাবেন। ইসরায়েলের লুদ শহরের গেইটে দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে হত্যা করবেন। লুদ, বুখারীর হাদিসে বেবাবে লুদ্দিন, লুদ শহরের গেইটে। আরেক রাওয়ায়েতে বেমকানে লুদ্দিন, লুদ নামক স্থানে। তাহলে লুদ শহর এতদিন দুনিয়াতে ছিল না। আল্লাহ রাসূল হাদিসে লুদ বলেছেন শহর, এটা তো হওয়া লাগবে নাকি? আজ থেকে প্রায় 1.5 যুগ আগে ইসরায়েলের রাজধানী তেল আবিব, সেখান থেকে 40 মাইল দূরে উত্তর পূর্ব দিকে ইহুদিরা একটা নতুন শহর তৈরি করেছে এবং এই শহরটার নাম রেখেছে লুদ। আর এই শহরটা একটা আন্তর্জাতিক বিমানবন্দর তারা বানিয়েছে, যে বিমানবন্দরটার নাম বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইহুদিদের জাতির জনক বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এত সিকিউর, সেখানে ইসরায়েলের লোকদেরকেও যেতে দেওয়া হয় না। আর এই বিমানবন্দর লুদ শহরে ঢুকার মুখে শ্বেতপাথরের একটা গেট তারা তৈরি করেছে, যেই গেটটা লেখা আছে দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার। আমাদের শান্তির দূত মাসিহ দাজ্জাল এই দরজা দিয়ে আসবেন। এখন ওই যে ঈসা আলাইহিস সালাম আর ইমাম মাহদী, তারা 2জন মিলে ধাওয়া করবেন। তখন দাজ্জাল ধাওয়া খেয়ে লুদ শহরের গেইটে, এই শ্বেতপাথরের গেইটের নিচে যখন আসবে, তখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে সেখানে হত্যা করবেন। ওয়াকুলু আল্লাহু আকবার, এবং বলবেন আল্লাহু আকবার। তাহলে লুদ শহর তৈরি হয়ে গেছে, লুদ শহর তৈরি হয়ে গেছে। তাহলে বোঝা যায় সব কিছু, পৃথিবীর পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, খুনাখুনি, মারামারি, জেহাদ, চুরি ডাকাতি, যে 70টা লক্ষণের মধ্যে 65টা যেটা, এগুলো সব বর্তমানে চলছে। বাংলাদেশে বোধহয় চলছে না বোধ হয়। তাহলে সময় খুব কাছে। শেষ কথা যেটা বলে শেষ করছি, একদিন হুজুর মসজিদে নববী থেকে বের হলেন উহুদের যুদ্ধের পরে, খুব খারাপ সময়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাইনি হুজুর, আমাদের জন্য দোয়া করুন, আমাদের জন্য দোয়া করুন, আর মুসলমানদের জন্য দোয়া করুন। যে অবস্থায় আমাদের অস্তিত্ব সংকটে আমরা পড়ে গেছি, আমরা তো আপনার ভাই। হুজুর বলেন, না, তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবী। এখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুসলিম আখুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কোরআন বলছে মুসলমান ভাই ভাই, আর আপনি নবীজি বলছেন তোমরা আমার ভাই নও।
তাইলে আমরা আপনার কি হই? রাসূল বললেন, তোমরা আমার সাহাবা, তোমাদের পরে আগামীতে যারা আসবে তারা আমার ভাই। হাসরের ময়দানে আমি যদি তোমাদের দিকে একবার তাকাই, তাদের দিকে 10 বার তাকাবো। তোমাদের দিকে যদি আমি একবার তাকাই, তাদের দিকে 10 বার তাকাবো। কারণ হলো, তোমরা আমাকে পেয়েছো, দেখেছো, আমার সোহবত নিয়েছো, আনুগত্য করেছো। আবু জেহেল, উতবা, ওয়ালিদ আমাকে পেয়েছে, দেখেছে, ঈমান নসিব হয়নি। 1500 বছর পরে যারা আসবে তারা আমাকে দেখবে না, আমার সাহাবাদেরকেও দেখবে না, তাবিন, তাবে তাবিন তাদেরকেও দেখবে না। ফিতনার এক জমানায় আসবে, সেই সময় তারা আমার পক্ষে, আমার উম্মত হিসাবে বুক পেতে দিয়ে ময়দানে ইসলামের জন্য নেমে যাবে। তাদের প্রত্যেককে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন। এখন সেই ফিতনাটা চলছে, কিন্তু সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে জীবন দিয়ে 1 শহীদের সওয়াব পেয়েছেন, আর আমাদের জন্য কত কত 100 গুণ। আল্লাহ নবী বলে গেছেন, সেটা পাওয়ার জন্য, চাওয়ার জন্যে আমাদের বাচ্চাদেরকে, আগামী জেনারেশনকে কোরআনের সাথে সম্পর্কিত করা দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? যার জন্য আপনার ছেলে মেয়ে সন্তান, তাদেরকে নিদল কোরআন এই এলাকার জন্যে যদি একটু কষ্টও হয়, আমি মনে করি এই প্রতিষ্ঠান তৈরির ব্যাপারে আমি গুনাহগারেরও কিছু ভূমিকা আছে। এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, এটাও তো একটা সহযোগিতা নাকি? আর তারা আমাকে এত মানে, শুধু লক্ষ্মীপুর থেকে একটা সেমিনারের জন্য ঢাকা আসা, কাল ভোরে আবার যাওয়া, এই বয়সে আমার জন্য অবশ্যই কঠিন। তারপরে আমি এসেছি। ইনশাআল্লাহ আমরা যদি সহযোগিতা নাও করি, তাহলে আমার পরে খেলাফত, খেলাফতের পরে রাজতন্ত্র, রাজতন্ত্রের পরে স্বৈরাচার, কি আরবি আমি বলছি, আমার পরে খেলাফত 40 বছর, সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপর খেলাফত চলে যাবে, খেলাফতের স্থান দখল করবে রাজতন্ত্র। আল্লাহ নবী বলেন, রাজতন্ত্র বেশি দিন থাকবে না। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্র চলে যাবে, পুরা দুনিয়া রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরাচার, স্বৈরতন্ত্র। কিন্তু তারা যেই কাজই করে, রাজতন্ত্র তারা স্বীকার করবে না, স্বৈরাচারও তারা স্বীকার করবে না। বাংলাদেশের প্রেক্ষাপট বোধহয় এটা থেকে খালি নাকি? এটা থেকে খালি বোধ হয়। একদল ক্ষমতায় আসলে বাইরের দল বলে ওরা স্বৈরাচার, আবার ওরা যদি ক্ষমতায় আসে এরা বলে তোমরা স্বৈরাচার। এরাও স্বৈরাচার, ওরাও স্বৈরাচার, আমরা মাঝখানে আমের আচার, আমরা মাঝখানে আমের আচার। এই হলো বর্তমান আমাদের অবস্থা। আল্লাহ নবী বলেন, স্বৈরাচারও বেশি দিন থাকবে না, স্বৈরাচার দুনিয়া থেকে নির্মূল হয়ে যাবে। সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, স্বৈরাচার বিদায় নেওয়ার পরে পুরো দুনিয়াতে নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা, পুরো দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে, নবী বলে গেছেন। সুতরাং হবে, আপনি আমি সহযোগিতা করলেও হবে, না করলে বোধহয় হবে না, বিরোধিতা করলে বোধহয় আটকে থাকবে। জোরে বলেন। তাইলে যদি এখন থেকে প্রস্তুতি নেই, আমার ছেলে সন্তান আগামী দিনে তারা ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালামের পরিপূরক শক্তি হোক, এই জন্য তাদেরকে কোরআন শিখাই, হাদিস শিখাই, এই নিয়েতে যদি আপনি নামেন, তাহলে হাসরের ময়দানে আপনি একদিকে 100 শহীদের সওয়াব পাবেন, আল্লাহ নবী সাহাবাদের সাথে একত্রে একই জান্নাতে যাবেন। শুধু জান্নাতে না, হুজুর বলেন যে তারা আমাকে সামনাসামনি দেখতে পাবে, বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কাজ করে যান, তাহলে নবী সাহাবাদের সাথে আপনি হাসরের ময়দানে একত্রে উঠবেন। আর আপনি যদি বিরোধিতা করেন ইসলামের, তাহলে আবু জেহেল, উতবা, ওয়ালিদ, ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, তাদের সাথে একত্রে হাসরের ময়দানে উঠবেন। আরেক দল আছে সুবিধাবাদ, জিন্দাবাদ, ইসলামের জন্য তো কিছু করা দরকার, করতেও চাইছিলাম, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এই ধরনের একদল বোধহয় নাই মাঝখানে।
আছে? এরা হইল মুনাফিক। কোরআনে 3 রকমের মানুষের কথা আল্লাহ উল্লেখ করেছেন, হয় মুমিনুন, নয় কাফেরুন, নয় মুনাফিকুন। 3টা দলের নামে কিন্তু সূরা আছে, সূরায়ে মুমিনুন, সূরায়ে কাফেরুন, সূরায়ে, আর আল্লাহ নবী বলেন সেই সময় মুনাফিকের সংখ্যা হবে সবচাইতে বেশি। একটা লোক সকালে মুসলমান থাকবে, বিকালে মুনাফিক হয়ে যাবে, সন্ধ্যায় মুসলমান থাকবে, পরের দিন ভোরে আবার কাফের মুনাফিক হয়ে যাবে। ঠিক এই অবস্থাটা এখন চলছে কিনা বলেন? এই অবস্থাটা চলছে। সুতরাং সময় শেষ। যদি আপনি বিরোধিতা করেন তাহলেও বাঁচবেন না, পক্ষে যদি কাজ করেন, আপনি নাও দেখেন, আপনার জীবিতকালে যদি এই ইসলামী খেলাফত, ঈসা আলাইহিস সালামের খেলাফত যদি নাও আসে, হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি তো এই ইসলামী খেলাফতের একজন শেয়ার হোল্ডার ছিলাম, আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম তখন আমি এটার পক্ষ সমর্থন করেছি, কাজ করেছি, ঠিক কিনা বলেন? আর যদি বিরোধিতা করেন তাইলে আপনার জায়গা যেখানে সেখানে যাওয়া লাগবে। আর যদি বলেন দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। মুমিনের কাছে জীবনে মালিকুল মউত আজরাইল আসে একবার, আর মুনাফিকের কাছে আসে হাজার হাজার বার, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং জীবন বাজি রেখে বর্তমান ক্রান্তিকালে ইসলামের জন্যে, কোরআনের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে আমরা এগিয়ে যাই, এবং সেই ইমাম মাহাদির বিজয় মিছিলে, ইসলামী খেলাফতের বিজয় মিছিলের শোভে সাদেকে আমরা যেন অংশগ্রহণ করতে পারি। আমরা না পারলেও আমাদের সামনের প্রজন্ম যাতে সেই জিহাদের পক্ষে অংশগ্রহণ করতে পারে, এই তৌফিক আল্লাহ আমাদেরকে, তাদেরকে দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের বোধহয় একটু কষ্ট হয়েছে। সৃষ্টিকুলের মাঝে চিরজীবী তিনি, সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে